শুরু হয়েছে সেই অর্জুনের প্রশ্ন থেকে। সেখানে তিনি বলছেন, एवं सतत युक्ता ये भक्तस्तं पर्युपासते ये चाप्यस्खरमव्यक्तं तेषां के योगवित्तमा। যিনি ভগবানকে সতত যুক্ত থাকেন ভক্তির দ্বারা এবং যিনি অক্ষর ব্রহ্মের উপাসনা করেন, তেষাংকে যোগবিত্তমা, এই দুজনের মধ্যে শ্রেষ্ঠ যোগী কে? এইটি ছিল এই অধ্যায়ে অর্জুনের জিজ্ঞাসা। কারণ পূর্বে যোগীর কথা আলোচনা হয়েছে, তাই অর্জুনের মনে এই প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক। তাই তিনি ভগবানের কাছে জানতে চেয়েছেন যে অনন্য ভক্তির দ্বারা সতত যুক্ত হয়ে যিনি ভগবানের শরণাগত এবং যিনি অব্যক্ত অক্ষর ব্রহ্মে উপাসনা করেন, এই দুজনের মধ্যে কি কোনো তফাৎ রয়েছে? কে শ্রেষ্ঠ? এটি হল অর্জুনের প্রশ্ন। ভগবান তার উত্তরে বলছেন, मय्यावेश्य मनो येवां नित्ययुक्ता उपासते श्रद्धया परयोपेता स्तेमे युक्त तमामताः। তিনি বলছেন, मयि आवेश्य मनो येमां, আমাতে মন নিবিষ্ট করে অর্থাৎ যুক্ত হয়ে যিনি পরম শ্রদ্ধার সঙ্গে আমার উপাসনা করেন, তিনি আমার মতে শ্রেষ্ঠ যোগী। ময়্যাবেশ্য মনো येवां नित्ययुक्ता उपासते श्रद्धया परयोपेता स्तेमे युक्त तमामताः। मयि आवेश्य मनो येमां नित्ययुक्ता उपासते। প্রশ্ন ছিল অর্জুনের দুটো পক্ষের তুলনায়, অর্থাৎ একটি ছিল ব্যক্ত, একটি ছিল অব্যক্ত, একটি ছিল সগুণ আর একটি হলো নির্গুণ। ভগবানের এই দুটি উপাসনার ক্ষেত্রে কোনটি শ্রেষ্ঠ, এইটি অর্জুনের প্রশ্ন ছিল। উত্তর দিচ্ছেন ভগবান, मयि आवेश्य मनो येमां नित्ययुक्ता उपासते। যিনি আমাতে মানে ঈশ্বরে মন নিবিষ্ট করে, मय्यावेश्य मनो येमां नित्ययुक्त उपासते, অর্থাৎ দিন রাত প্রতি মুহূর্তে যিনি ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন, শ্রদ্ধয়া পরয়োপেতা তেমে যুক্ত তমামতা, তিনি হচ্ছেন ভগবানের মতে মে মতাহা, আমার মতে তিনি হচ্ছেন যুক্ততমা। তাকেই ভগবান শ্রেষ্ঠ বলছেন, যিনি আমাতে মন প্রাণ সমর্পণ করে সর্বদা আমার সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন। তারপরে কি বলছেন? 3 নম্বরে বলছেন, যে ত্বক্স্বর বনির্দেক্ষ অব্যক্তম পর্যুপাসতে, ये तु অক্ষরম অনির্দেশ্যম অব্যক্তম পর্যুপাসতে। যে যারা, কিন্তু যারা অক্ষরম অনির্দেশ্যম অব্যক্তম পর্যুপাসতে, অর্থাৎ যারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন, সর্বত্র গমচিন্তঞ্চ কূটস্থম অচলম ধ্রুবম, অর্থাৎ যারা তার এই নির্গুণ অব্যক্ত রূপের উপাসনা করে থাকেন, তারা কি করেন? তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতাঃ, তারাও আমাকে প্রাপ্ত হয়। তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতাঃ, ये सर्वभूत हिते रताः ते
তু প্রাপ্নুবন্তি মাম এব, তারাও আমাকেই প্রাপ্ত হয়। কারণ অর্জুন প্রশ্ন করেছেন এই দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ যোগী। দুজন কারা কারা না, যারা ভগবানের নির্গুণ রূপের উপাসনা করেন আর যারা তার সগুণ উপাসনা করেন। প্রথমেই তিনি বলে দিলেন আমাতে মন প্রাণ সমর্পণ করে, মানে অর্থাৎ এখানেই তিনি সগুণের কথা বলেছেন। যদি আমাতে মানে ঈশ্বরে, তার মানে ঈশ্বরের ব্যক্ত রূপ, ঈশ্বরের ব্যক্ত রূপে মন প্রাণ সমর্পণ করে যিনি সর্বদা যুক্ত থাকেন তাকেই ভগবান শ্রেষ্ঠ বলেছেন। আমার মতে তিনি হচ্ছেন যুক্ততমা মতা, সেই হলো যুক্ততম, তাকে তিনি প্রথম স্থান দিয়েছেন। এখন অর্জুনের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে যারা অব্যক্ত ব্রহ্মের উপাসনা করছেন তাদের কি গতি হয়, তারা কি অবস্থা লাভ করেন। সেই জন্য বলছেন যে তু অক্ষরম অনির্দেশ্যম অব্যক্তম পরিউপাসতে, পরিউপাসতে, কেবল উপাসতে না, পরিউপাসতে সমন্তাৎ, যারা এইভাবে উপাসনা করেন সর্বত্র গম চিন্তঞ্চ, সর্বত্র গম চিন্তঞ্চ কূটস্থম অচলম ধ্রুবম। আমরা এগুলো আলোচনা করেছি, খুব সংক্ষেপে এখন দেখে নেব যে যারা সমত্ব বুদ্ধিযুক্ত হয়ে এবং সংনিয়ম্য ইন্দ্রিয় গ্রামম সর্বত্র সমবুদ্ধয়, যিনি ইন্দ্রিয় নিগ্রহ করে অর্থাৎ ইন্দ্রিয়কে প্রত্যাহিত করে অক্ষর ব্রহ্মের উপাসনা করেন, পরিউপাসতে তে প্রাপ্নুবন্তি মামেব, তারাও আমাকেই প্রাপ্ত হন। এবং তারা কি করেন, সর্বভূত হিতে রতাহা, সমস্ত প্রাণী সকলের প্রতি তারা হিত সাধন করেন এবং তারাও আমাকে প্রাপ্ত হন। তাহলে ভগবান দুটো উত্তর দিচ্ছেন, একটি বলছেন আমার ব্যক্ত রূপ, অপরটি হলো আমার অব্যক্ত রূপ। ব্যক্ত রূপের উপাসনা যারা করেন, সর্বদা আমাতেই মন প্রাণ সমর্পণ করেন, তারা আমাতেই প্রাপ্ত হন এবং এরাই হচ্ছে আমার মতে শ্রেষ্ঠ। দ্বিতীয়ত যারা অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তারাও ইন্দ্রিয় সংযম করেন এবং তার ফলে সর্বভূত হিতেরতাহা, সমস্ত প্রাণী তারা মঙ্গল সাধন করেন এবং তে মামেব প্রাপ্নুবন্তি, তারা আমাকেও প্রাপ্ত হন। এইটি বললেন। 5 নম্বর সূত্রে 5 নম্বর শ্লোকে এসে বলছেন ক্লেশোধিকতরস্তেষাম। দেখুন এটি একটি কনক্লুশন, অর্থাৎ এই 2 নম্বর 3, 4, 2, 3, 4-এর দুটো কথা কেবল বলা হলো, একটি ব্যক্ত এবং অব্যক্ত। যারা ব্যক্ত উপাসনা করেন বা গুণযুক্ত ব্রহ্ম বা ঈশ্বরের উপাসনা করেন তারা আমার শ্রেষ্ঠ। এবং দ্বিতীয় কথাটি হলো যারা নির্গুণের উপাসনা করেন, ইন্দ্রিয়গ্রাম নিয়ন্ত্রণ করে সর্বভূত হিতে রতাহা, তারাও আমাকেই প্রাপ্ত হন। এখন তিনি এই দুটোর মধ্যে সমন্বয় করছেন। ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্তা শক্তচেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবিদ অবাপ্যতে। ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্তা শক্তচেতসাম। আমরা ক্লেশের কথা আগে আলোচনা করে দিয়েছি। বলছেন এই উপাসনার ক্ষেত্রে ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্ত শক্তচেতসাম, যারা অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তুলনায় তারা ক্লেশোধিকতর, এটি হলো অনেক কষ্টসাধ্য। অব্যক্তা হি গতির দুঃখম দেহভিদ অবাপ্যতে, দেহবদ্ভি অবাপ্যতে, অব্যক্তা হি গতির দুঃখম। কারণ কি না, যারা দেহবদ্ভি
অর্থাৎ যারা দেহধারী তাদের ক্ষেত্রে অব্যক্ত উপাসনা করা গতির দুঃখম, অত্যন্ত দুঃখজনক বা কঠিন। যারা দেহধারী মানুষ তাদের ক্ষেত্রে অব্যক্ত ব্রহ্মের উপাসনা করা খুব ক্লেশকর, কঠিন, এই কথাটি বললেন। ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्पराः अनन्यनैव योगेन मां ध्यायन्त उपासते। 6 নম্বরে কি বললেন? ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्पराः, যিনি বা যারা সমস্ত কর্ম ময়ি সন্ন্যস্য মৎপরাহ, যারা সব আমাতেই সমর্পণ করেন, সন্ন্যস্য অনন্যনৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে। তারা কি করেন না সমস্ত কর্ম আমাতেই সমর্পণ করেন, সন্ন্যস্য মৎপরাহ হয়ে অনন্যনৈব যোগেন মাং ধ্যায়ন্ত, তারা আমার উপাসনা করে থাকেন। तेषामहं समुद्धर्ता मृत्यु संसार सागरात भवामि न चिरात् पार्थ मय्या वेशित चेतसाम। तेषामहं समुद्धर्ता मृत्यु संसार सागरात। 6 এবং 7 কি বললেন? আমি তাদেরকে কি করি? মৃত্যু সংসার সাগর থেকে উদ্ধার করে থাকি। সমুদ্ধর্তা, শুধু উদ্ধার নয়, সম্যক রূপে, উদ্ধারতা, তাদেরকে আমি সম্যক রূপে উদ্ধার করে থাকি। ভবামি না চিরাৎ পার্থ ময়্যা বেশিত চেতসাম, যেহেতু তারা আমাতে ময়ি আবেশিত চেতসাম, তাদেরকে আমি কি করি না আমাতে সমর্পিত চিত্ত ব্যক্তিগণকে আমি মৃত্যুযুক্ত এই অনিত্য সংসার থেকে অচিরেই উদ্ধার করে থাকি। তাহলে ভক্তি যোগের ভেতরে এই পর্যন্ত যে আলোচনা হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি অর্জুনের একটি প্রশ্ন দিয়েই এই অধ্যায়টি শুরু হয়েছে, যেখানে অর্জুন জানতে চেয়েছেন যে ব্যক্ত এবং অব্যক্ত এই দুটি মধ্যে কোন উপাসনাটি করা যুক্তিযুক্ত বা কারা শ্রেষ্ঠ যোগী, এটি ছিল অর্জুনের প্রশ্ন। এখন প্রশ্ন হবে যে তাহলে ব্রহ্ম একবার তার অব্যক্ত বলছেন, একবার ব্যক্ত বলছেন, তাৎপর্য কি, কেন এটি বলা হচ্ছে? তাহলে কি ব্রহ্ম দুটি নাকি একটি? এই প্রশ্ন আমাদের হতেই পারে। যাকেই আমরা অব্যক্ত বলছি তাকেই আমরা ব্যক্ত বলছি, অর্থাৎ তত্ত্ব একটি। তাহলে কেন দুটি বলা হলো? দুটি বলা হলো এই জন্যে যে যখন আমরা এই ইন্দ্রিয়ের ভেতর দিয়ে জগৎকে দর্শন করছি বা দেখছি, তখন তা সত্যিকারের জগৎকে না দেখে আমরা কেবল ইন্দ্রিয়ের দ্বারাই জগৎকে দেখছি। তাহলে ইন্দ্রিয়ের দ্বারা যখন জগৎকে দেখছি তখন নিশ্চয়ই সীমাবদ্ধ জগৎকে দেখছি। এই ইন্দ্রিয়ের পারেও তিনি আছেন। তাই যখন জগতের ভেতর দিয়ে আমরা সেই ব্রহ্মকে দর্শন করছি, তাকে একটি নতুন নাম দিলাম, তিনি হলেন ঈশ্বর। তাহলে যিনি গুণযুক্ত ব্রহ্ম তিনি হলেন ঈশ্বর, গুণরহিত যখন তাকে আমরা বলি ব্রহ্ম। এই কেবল দুটো জিনিস, অর্থাৎ একটি জিনিস, কিন্তু তাকে যখন আমরা জগৎ সৃষ্টির স্রষ্টা রূপে দেখছি তখন তাকে আমরা ঈশ্বর বলছি, আবার যখন জগৎ সৃষ্টির অতিরিক্ত সত্তা রূপে তাকে দেখছি তখন তাকে আমরা ব্রহ্ম বলছি। দুটো সত্তা নয়, একটি জিনিস, তাকে এইভাবে দেখছি। একটিকে বলা হয় গুণযুক্ত,
আরেকটি হলো গুণরহিতা। একটিকে বলা হয় ব্যক্ত, একটিকে বলা হয় অব্যক্ত। কেন এইরকম বলা হলো? একটি অব্যক্ত, কেন একটি এরকম? একটিকে বলা হয় নিরাকার, একটিকে বলা হয় সাকার। কেন এইরকম সব ব্যাপার গোলমেলে খুব মনে হয়? একটি কেন নিরাকার, একটি কেন সাকার? যে জগৎকে আমরা দেখছি, এই স্থূল জগৎ, গাছপালা, পশু পাখি ইত্যাদি রূপে, এই জগৎ যে স্থূল রূপে দেখছি, আসলে এর কারণই হলো সূক্ষ্ম, এবং সেটি হলো অব্যক্ত। সেই অব্যক্তকেই যখন আমরা স্থূল রূপে দেখছি, তাকে আমরা বলি ব্যক্ত। কি করে এটি হলো? উপনিষদ বলছেন, বিশেষত তৈত্তরীয় উপনিষদে বলা হচ্ছে যে সেই ব্রহ্ম থেকে যে সৃষ্টির ক্রম পরপর যেমন করে সৃষ্টি হচ্ছে, বলছেন প্রথমে হলো আকাশ, তস্মাৎ বা এ তস্মাৎ আকাশ সম্ভূত, সেখান থেকে আকাশ তৈরি হলো। সেই আকাশ থেকে বায়ু তৈরি হলো, আকাশাৎ বায়ু, বায়ু অগ্নি, অগ্নি আপ, আদ্য পৃথিবী। এইভাবে উপনিষদ বলছেন যে তাহলে প্রথম যখন সৃষ্টি হলো, কি হলো? আকাশ। আকাশ মানে স্পেস। তো এই আকাশ তৈরি হলো, সেই আকাশের ভেতরে বায়ু। বায়ু যে আছে, আপনি কোনো ইন্দ্রিয় দিয়ে স্পর্শ অনুভব করতে পারবেন? কেবলমাত্র যখন ত্বকের উপরে বায়ু সংযোগ হয়, কেবল তখনই আপনি বায়ু অনুভব করেন। না চোখ দিয়ে দেখতে পান, না কান দিয়ে শুনতে পান, কিছুতেই আপনি বায়ু বুঝতে পারবেন না। যদি শব্দ উৎপন্ন হয় কেবল তখনই, কিন্তু বায়ু আপনি বুঝছেন না। বায়ু আপনার ত্বকে যখন স্পর্শ করে, কেবল স্পর্শ অনুভব আপনি করতে পারেন। তাহলে স্পেস যে আছে, এটা আপনি বোঝেন কি করে? আপনি বুঝতে পারেন না। এগুলো হচ্ছে সূক্ষ্ম। দেখুন কিভাবে আবার আমরা এগিয়ে যাচ্ছি। তাহলে আকাশাৎ বায়ু, বায়ু অগ্নি, অগ্নি আপ। দেখুন এই বায়ু থেকে আবার অগ্নি তৈরি হচ্ছে, কিন্তু অগ্নির কাছে এসে কি হলো? অগ্নির কাছে রূপ তৈরি হলো। এখানেই ছিল অব্যক্ত, রূপ ছিল না, কিন্তু যখনই সেটি বায়ুর কাছে এলো, অগ্নির কাছে এলো, তখন সেখানে রূপ তৈরি হয়ে গেল। অগ্নির ফর্ম এবং রূপ হলো, মানে আকার হলো এবং নাম হয়ে গেল। এখানে এসে আরো সেটি স্থূল হয়ে গেল। সেই একই জিনিস ধীরে ধীরে পরিবর্তিত হয়ে হয়ে কেমন পরিবর্তিত হয়ে যাচ্ছে। এবারে দেখুন, এই অগ্নি থেকে আবার জল হচ্ছে, অগ্নি থেকে জল হচ্ছে, তারপরে কিছু আদ্য পৃথিবী, এবং তারপর থেকেই এই পৃথিবী স্থূল জগৎ সৃষ্টি। তার মানে কি হলো? উপনিষদ বলছেন এই সূক্ষ্ম থেকে ধীরে ধীরে স্থূল তৈরি হচ্ছে। তাহলে যে স্থূল জগৎ আমরা দেখতে পাচ্ছি, তার কারণই হলো এই সূক্ষ্ম। তাহলে অব্যক্ত থেকে ব্যক্তে রূপান্তরিত হচ্ছে। আরো সহজভাবে যদি আমরা দেখি, আমাদের স্থূল শরীর, স্থূল শরীরের পেছনে কে রয়েছে? মন রয়েছে। মন কি আমরা রয়েছে অনুভব করতে পারি? কেবল চিন্তার দ্বারা বুঝতে পারি, ইন্দ্রিয় দিয়ে মনকে বুঝতে পারি না। তাহলে মন সূক্ষ্ম জিনিস। এই সূক্ষ্ম জিনিসের অনুভব, তারপরে ক্রমান্বয়ে আমরা স্থূল জিনিসে দেখছি। এই দুটো জিনিসই রয়েছে। তাহলে যে জগৎকে আমরা দেখছি, এই ইন্দ্রিয়ের ভেতর দিয়ে দেখছি বলে একরকম তাকে দেখছি। আসলে এটি সূক্ষ্ম থেকে স্থূলে রূপান্তর ঘটেছে, ধীরে 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 এইভাবে পরিবর্তিত হয়েছে। ভক্তি যোগে এই দুটো উপাসনার ক্ষেত্রে, অর্থাৎ ব্রহ্মের নির্গুণ উপাসনা এবং তার সগুণ উপাসনা, যখন আমরা এই সর্বব্যাপী এই জগৎকে দেখতে পাচ্ছি, অর্থাৎ চারিদিকে পরিদৃশ্যমান এই জগৎকে দেখতে পাচ্ছি, সেই জগতের যে স্থূল রূপটি, তার কারণ হলো সূক্ষ্ম রূপ।
তাই যারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন তারা কি করেন না, স্থূল ইন্দ্রিয়গুলোকে প্রত্যাহিত করে সেই নির্গুণ ব্রহ্মে মনকে স্থাপন করেন। কিন্তু যারা দেহবদ্ভী অর্থাৎ দেহ অভিমানিনী, তাদের পক্ষে ইন্দ্রিয় প্রত্যাহিত করে নির্গুণ ব্রহ্মে মন স্থির করা সহজ নয়। সেই জন্য বলেছেন ক্লেশও তারা অত্যন্ত কঠিন। কারণ দেহাত্ম বুদ্ধি থাকতে থাকতে আমরা अहम ब्रह्मास्मि এটি বলা দ্বিচারিতা। আমি ব্রহ্ম এটা বলা যায় না, কারণ দেহাত্ম বুদ্ধিতে পূর্ণ হয়ে রয়েছি। তখন যদি আমি ব্রহ্ম বলি তাহলে এই দেহটিকেই ব্রহ্ম বলা হয়, দেহটি ব্রহ্ম নয়। সেই জন্যে চৈতন্য কে লক্ষ্য করে যারা উপাসনা করেন তাদের ক্ষেত্রে এটি নির্গুণ ব্রহ্মের উপাসনা। এখন অর্জুন যেহেতু ভগবানকে বিশ্বরূপ রূপে দর্শন করেছেন এবং সেখানে তিনি কি দেখছেন না, সমস্ত কিছু করাল রূপে তার দিকে প্রবল বেগে ধাবিত হচ্ছে অর্জুন দেখেছেন। ফলে অর্জুনের ক্ষেত্রে এই যে পরিদৃশ্যমান জগৎ, সেই জগতেই মন স্থির করা অনেক সহজ তুলনায় ভগবানের নির্গুণ রূপ। তাই তাকে বলছেন, এবং এটি সাধারণ মানুষেরও তাই অবস্থা, যে যখন আমরা এই দেহের মধ্যে রয়েছি এবং দেহাত্ম বুদ্ধিতে এত প্রবল হয়ে রয়েছি, এই দেহটাই আমি, এই দেহ ছাড়া যে আমার কোনো অস্তিত্ব আছে তা আমার অনুভবে নেই। সেই কারণের জন্যে যে পরিদৃশ্যমান জগৎ আমরা দেখতে পাচ্ছি, এইটি হলো ভগবানের ব্যক্ত রূপ, সর্বব্যাপী রূপ। এটি হলো ভগবানের ব্যক্ত রূপ এবং এরই উপাসনা করা অনেক বেশি সহজ, সেটি বলেছেন। এবং কিভাবে সেটি সহজ, এই ভক্তি যোগে সেই কথা বারবার বলবেন। আমরা লিখেছি যে অভ্যাস, জ্ঞান, ধ্যান এবং কর্মফল ত্যাগ, যা বোর্ডে লেখা রয়েছে, এখানে অভ্যাস, জ্ঞান, ধ্যান এবং কর্মফল ত্যাগ, এই অভ্যাস যদি কেবলমাত্র জ্ঞান রহিত অভ্যাস হয়, মানে কি অভ্যাস করছি জানি না, আমরা প্রাণায়াম করে যাচ্ছি, আসন করে যাচ্ছি, জপ করে যাচ্ছি, কেন করছি জানি না, এই ধরনের যে অভ্যাস, তার থেকে জ্ঞানের শ্রেষ্ঠতা বলা হয়েছে এবং জ্ঞানের থেকে ধ্যানকে শ্রেষ্ঠ বলা হয়েছে এবং তার থেকে কর্মফল ত্যাগকে শ্রেষ্ঠ দেখানো হয়েছে। আমরা সে বিষয়ে আসবো পরে। তাহলে ভক্তিযোগের ভিতরে এ পর্যন্ত যে কথাগুলো হয়েছে, ভগবানের কনক্লুশন হলো যে দুটোতেই সেই ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। সংসার, মৃত্যু সংসার থেকে উদ্ধার হওয়া যায়, কিন্তু কোন পথ কার ক্ষেত্রে কতটা উপযোগী তার নিরিখেই এখানে দুটো কথা ভগবান বলেছেন। এক, যে নির্গুণ ব্রহ্মের তুলনায় সগুণ ব্রহ্মের উপাসনা করা সহজ, কারণ যেই মূর্ত রূপ আমরা দেখতে পাচ্ছি তাকে পুজো করা অনেক বেশি সহজ, তাই না? না দেখতে পেলে হয় না। আমরা মন্দিরে গিয়ে যদি মাধবকে না দেখি তাহলে কি নমস্কার করবো না? বলছে না, মাধব নেই এখানে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে মাধব আসুক, তারপরে হ্যাঁ সেই আছে না, পদ তুই শাঁখ বাজিয়ে করলি গোল, তো পদ হো হো করে শাঁখ বাজায়, মাধব নেই। এখন মাধব না হলে তো আর পুজো হবে না, সেই জন্য মাধবকে আসতে হবে। তার মানে ব্যক্ত, অব্যক্ত না। আমরা দেখতে চাই, কারণ আমরা স্থূলবুদ্ধি সম্পন্ন, আমরা দেখতে চাই। কেউ না থাকলে হবে না। দেখবেন ক্লাসে মাস্টারমশাই নেই, হইচই চলছে। একজন হঠাৎ করে মাস্টারমশাই ঢুকলো, সব ঠিক হয়। এই মাস্টারমশাই না হলে হবে না।
যদি বলি যে না মাস্টারমশাই আসবেন, কোনো কথা নেই, তখন চিৎকার চেঁচামেচি সব চলছে, সব চলছে। মাস্টারমশাই আছেন, বসেই আছেন, মাস্টারমশাই যে নেই তাও না, একটু দূরেই হয়তো আছেন, কিন্তু যেই তিনি ঢুকলেন সব এই মাস্টারমশাই আসলেই ক্লাস একদম ঠিক হয়ে গেল। তার মানেটা কি? মানে হচ্ছে আমরা একটা মূর্ত রূপ চাই। এটি মূর্ত রূপ ছাড়া আমরা সহজে মনকে স্থির করতে পারি না, এটি হচ্ছে আমাদের মানসিক দুর্বলতা। এখন সেই জন্য বলছেন 8 নম্বর সূত্রে, আমরা 8 নম্বর শ্লোকে আমরা দেখব, ময়্যেব মন আধাৎস ময়ি বুদ্ধিং নিবেশয় নিবাসিষ্যসি ময়্যেব আত ঊর্ধ্বং ন সংশয়ঃ। ময়ি এব মন আধাৎস। আমরা সন্ধি বিচ্ছেদ করে প্রথম দেখে নিই। 8 নম্বর শ্লোক, 8 নম্বর শ্লোক পড়ছি। ময়ি এব, ময়ি এব, ময়ি এব, ময়ি এব মন আধাৎস ময়ি বুদ্ধিং নিবেশয় নিবাসিষ্যসি ময়ি এব অত ঊর্ধ্বং ন সংশয়ঃ। ময়ি এব মানে আমাতেই, মন আধাৎস, আধাৎস মানে স্থাপন করো, আধাৎস, আধাৎস মানে স্থাপন করো। হে অর্জুন, আমাতে মন স্থাপন করো। ময়ি আমাতে, বুদ্ধিং নিবেশয় আমাতে বুদ্ধিও যুক্ত করো, নিবেশয় নিবিষ্ট করো। নিবাসিষ্যসি ময়ি এব অত ঊর্ধ্বং ন সংশয়ঃ। বলছেন যে আমাতেই তুমি সমস্ত কিছু সমর্পণ করো এবং ময়ি এব নিবাসিষ্যসি আমাতেই তুমি নিবাস করবে, বাস করবে। নিবাসিষ্যসি, নিবাসিষ্যসি মানে আমাতে বাস করবে, নিবাস করবে। অত ঊর্ধ্বং ন সংশয়, বলছেন অত ঊর্ধ্বং ন সংশয় মানে এর পরে, অর্থাৎ দেহান্তে, দেহান্তে যে তুমি আমাতেই প্রাপ্ত হবে এ বিষয়ে কোনো সংশয় নেই। 8 নম্বর শ্লোকটি দেখুন, তাহলে অর্থ দেখে নিই। বলছেন ময়ি এব মন আধাৎস, ময়ি মানে আমাতে, এব মন আধাৎস আমাতে মন স্থাপন করো, নিবিষ্ট করো এবং বুদ্ধিং নিবেশয় বুদ্ধি নিবিষ্ট করো, যুক্ত করো। নিবাসিষ্যসি ময়ি এব আমাতে তুমি নিবাস করবে, কখন? অত ঊর্ধ্বং এর পরে মানে দেহান্তে, অর্থাৎ দেহান্তে তুমি যে আমাতেই প্রাপ্ত হবে, অর্থাৎ মন এবং বুদ্ধি আমাতে সমর্পণ করলে তুমি যে আমাতেই বাস করবে, নাত্র সংশয় এতে কোনো সংশয় নেই। 8 নম্বর শ্লোকে এই কথা ভগবান বলছেন অর্জুনকে, যে কায় মনোবাক্যে ভক্তি করার কথা বলেছেন। কায় মনোবাক্য, কায় মানে শরীর, শরীর দিয়ে তার ভক্তি করা মানে না তার স্থানে যাওয়া, তার ভক্তির সেবা করা ইত্যাদি যত কিছু শরীর দিয়ে যা যা করা সম্ভব। কায় মন, মনে মনে ভগবানের চিন্তা করা, তাই মন তাতে নিবিষ্ট করা। তাহলে কায় মন বাক্য, বাক্য দিয়েও ভগবানের স্মরণ করা, ভগবানকে কায় মন বাক্যে স্মরণ করা, তার মানে শরীর, মন এবং বাক্য সব ঈশ্বরে সমর্পণ করা।
মন বাক্য বলছেন মনো আধৎস মই বুদ্ধি নিবেশয়, এবং বুদ্ধিও আমাতে নিবিষ্ট করো, আমাতে যুক্ত করো। তার মানে আমাদের ভিতরে কি কি রয়েছে? শরীর, মন এবং বুদ্ধি। তাহলে শরীর দিয়ে তার সেবা করো, মন দিয়েও তার সেবা করো এবং বুদ্ধি দিয়েও তার সেবা করো। শরীর, মন, বুদ্ধিতে যদি ঈশ্বর বাস করেন বা তাতে যদি সমর্পিত হয়, তাহলে দেহান্তে, সেই জন্য বলছেন ঊর্ধ্বম, দেহান্তে তুমি যে আমাতে প্রাপ্ত হবে, আমাতে নিবাস করবে, এ বিষয়ে কোনো সংশয় নেই। তাহলে ব্যক্ত রূপের উপাসনা করা সহজতম, সেটি বলছেন। কারণ ব্যক্ত রূপের ভেতরেই আমরা এই তিনটে জিনিস পেতে পারি। কায়, মনোবাক্যে উপাসনা করা, এটি হলো সহজ। দেখবেন শ্রীরামকৃষ্ণ একদিন বলছেন যে চোখ বন্ধ করে ধ্যান করছিলুম, ভালো লাগলো না, ভাবলুম একটি রূপ চিন্তা তো নয়, একটি রূপ চিন্তা বই তো নয়। তিনি চোখ বন্ধ করলে আছেন, চোখ খুললে কি তিনি নেই? কথার তাৎপর্য হলো যে নির্গুণ নিরাকার ব্রহ্মের চিন্তা আমি করছি চোখ বন্ধ করে, ইন্দ্রিয়গ্রাহ্য জগতে যখন চোখ মেলে দেখছি এবং যা দেখছি সেটিও কি ঈশ্বর ছাড়া অন্য কিছু? তিনি ব্যক্ত রূপেই তো রয়েছেন। অর্থাৎ এই যে সর্বব্যাপী ঈশ্বর, এটি তার একটি ব্যক্ত রূপ। তাই যা আমরা চোখ মেলে দেখছি এবং যা চোখ বন্ধ করে দেখছি, এই দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। শ্রীরামকৃষ্ণ সেটি বলছেন যে চোখ মেললে তিনি আছেন, আর চোখ বন্ধ করলে তিনি আছেন, চোখ মেললে তিনি নেই। তার মানে তাকে আমি হৃদয়ে স্থাপন করছি, আর এই যে সামনের পরিদৃশ্যমান জগৎ দেখছি, আমরা যেন তাকে চোখ বন্ধ করে আছি। সেইটি শ্রীরামকৃষ্ণ দৃষ্টি ফিরিয়ে দিচ্ছেন যে আমরা নির্গুণ নিরাকারের উপাসনা করছি বলে মনে মনে ভাবছি, আসলে জগৎ থেকে মনকে সরিয়ে নিচ্ছি। আসলে ব্যক্ত রূপে যে তিনি আছেন, সেইটি আমরা একাদশ অধ্যায়ে দেখেছি, যেখানে বিশ্বরূপ দর্শনের মূল কথা হলো এই। তার মানে এই যে জগৎ আমরা দেখতে পাচ্ছি, কেন একে এই জগৎ বলে দেখছি? ব্রহ্মরূপে দেখছি না বলে। এটি ব্রহ্মেরই রূপ, এটি ব্রহ্মই। এই যে ব্যক্ত রূপে তিনি আছেন, তিনিই আছেন, কিন্তু আমরা কেবল নাম রূপ দেখছি। যেমন নাকি সেই তত্ত্ব, সেই একই শক্তি যখন আকাশ রূপে, যখন বায়ু রূপে, যখন অগ্নি রূপে, যখন জল রূপে, যখন পৃথিবী রূপে রূপান্তরিত হচ্ছেন, তখন তাতে নাম এবং রূপ এবং স্থূল জিনিস এসে হাজির হচ্ছে। অথচ গোড়াতে সেটি ছিল সূক্ষ্ম, সেই সূক্ষ্মই তো স্থূলতে রূপান্তরিত হয়েছেন, নাকি অন্য কেউ? আর এখানে দ্বিতীয় কেউ নেই, একমাত্র তিনিই তো আছেন। তাই বলা হচ্ছে যে নির্গুণ নিরাকারের উপাসনার থেকে সগুণ সাকারের উপাসনা করা অনেক বেশি সহজ। ভগবানের যে রূপ আমরা দর্শন করছি এবং তার গুণ যা আমরা শাস্ত্রে অধ্যয়ন করছি, তার ভেতর দিয়ে তাকে উপাসনা করা অনেক সহজ। কারণ মানুষের ভেতরে কি রয়েছে? সীমাবদ্ধতা রয়েছে। মানুষের ভেতরে যে সীমাবদ্ধতা রয়েছে, সেই সীমাবদ্ধতার দ্বারা অসীম অনন্তকে ধারণা করা অত্যন্ত কঠিন। কিন্তু এইভাবে সাধনা করা তার ক্ষেত্রে অনেক সহজ। সেই জন্য বলছেন যে মই এব মন আধৎস, আমাতেই তুমি মন প্রাণ সমর্পণ করে দাও। এখানে এই সমর্পণের কথাটি এলো, যে আমাতে সমস্ত সমর্পণ করে দাও। তুমি মন বুদ্ধিকে দেখুন, দুটো দিক কিরকম। এক, জ্ঞানীর দৃষ্টিতে ইন্দ্রিয়কে প্রত্যাহৃত করতে হচ্ছে, আর এখানে তা হচ্ছে না, এখানে সমর্পিত করতে হচ্ছে। দুটো হচ্ছে দৃষ্টিভঙ্গি তফাৎ। এক, এখানে তাকে ইন্দ্রিয়গুলোকে প্রত্যাহৃত করতে হচ্ছে, ফিরিয়ে আনতে হচ্ছে,
এখানে সহজতম কেন না, ইন্দ্রিয়ের প্রবণতাই হলো সামনের দিকে, তাকে প্রত্যাহিত করা অনেক কঠিন এবং এখানে অনেক বিপদের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই যে জ্ঞান যোগ এবং অর্থাৎ জ্ঞান, এখানে দৃষ্টি হচ্ছে নির্গুণ ব্রহ্মের উপাসনা এবং ভক্তির উপাসনা, তুলনামূলকভাবে ভক্তিকে সহজ বলা হয়েছে। এবং এ যুগের জন্য শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন ভক্তি হলো সহজ, এবং সে কথাই ভগবদ গীতাও বলছেন যে ভক্তি কেন সহজ না, মানুষের ভেতরে এই ইন্দ্রিয় গ্রাহ্য জগতের দিকে যেন ইন্দ্রিয় সব বহির্মুখী, সেই বহির্মুখী ইন্দ্রিয়গুলোকে অন্তর্মুখী করা অনেক অনেক কঠিন কাজ। এবং ভাবছি আমি অন্তর্মুখী করছি, আসলে সেটি হয়তো অন্তর্মুখী হচ্ছে না। এরকম করে নিজেকে আমরা প্রতারিত করতেও পারি, সে কথা রয়েছে যে আমি ভাবছি আমার মন কোথাও যাচ্ছে না, কিন্তু চারিদিকে মন ঘুরছে, এটা হতে পারে। সেই জন্য বলছেন মনের যখন এরকম অবস্থা এবং ইন্দ্রিয়াদির যখন এরকম অবস্থা, অর্থাৎ ইন্দ্রিয় কি চায়, কর্ম চায়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এটি যেমন জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় রয়েছে, সেই কর্মেন্দ্রিয় দ্বারা আমরা কি করতে পারি, কাজ করতে পারি। তাহলে কাজ যখন করতে পারো, কি কাজ করবে, ঈশ্বরের কাজ করো। মই সমর্পিত বুদ্ধি, আমাতে সমর্পিত হয়ে কাজ করো, আমাতে সমর্পিত হয়ে কাজ করো, তাহলেই তোমার আর কোনো অসুবিধে হবে না। না হলে কি হবে, সেটি ক্লেশতর হবে, সেটি ক্লেশতর হবে। সব সময় দেখবেন আমাদের প্রবণতাই হলো যেন ঊর্ধ্বমুখী, কিন্তু এই জড়জগৎ আমাদেরকে যেন বেঁধে রেখেছে, এবং সেই জন্য বলেছেন ক্লেশতরা। এক্সাম্পল ধরুন একটি গ্যাস বেলুন, গ্যাস বেলুন সব সময় উপরের দিকে উঠে যেতে চায়, কিন্তু তাকে একটি সুতো দিয়ে বেঁধে রাখা হয়েছে। এই সুতোই হলো ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয় দিয়ে এই জগতের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, সব সময় উপরের দিকে যেতে চায়, কিন্তু এই টেনে রেখেছে, কিছুতেই উঠতে দেবে না, কিছুতেই উঠতে দেবে না, বেলুনটা উঠতে পারছে না, তাকে টেনে রাখা হচ্ছে। সেই জন্য এখানে বলছেন যে যদি এগুলোকে সমর্পিত করে দাও, সমস্ত কিছু মই সমর্পিত, সমস্ত সমর্পিত করে দাও, তাহলেই দেখবে হয়ে যাবে। শরীরের ধ্যান হলো কর্ম। দেখুন এই যে ধ্যান, যা আমরা মনের দ্বারা ধ্যান করবার চেষ্টা করছি, যখন শরীরকে আমরা কর্মে রূপান্তরিত করি, অর্থাৎ মই সমর্পিত হয়ে যখন কর্ম করছি, এটিও একরকম ধ্যান, শরীরের ধ্যান। কর্মই হলো শরীরের ধ্যান। যেমন মনে চিন্তা করে তার ধ্যান করবার চেষ্টা করছি, শরীর দিয়ে যে কাজগুলো করছি, অর্থাৎ ঈশ্বরের উদ্দেশ্যে যে কাজগুলো আমরা সমর্পিত বুদ্ধিতে করছি, এটিও শরীরের ধ্যান। মই বুদ্ধি নিবেশয়, আমাতে বুদ্ধিকে নিবেশ। তাহলে কি হলো, আমাদের ভেতরে রয়েছে মন এবং বুদ্ধি। মন কাকে বলে, সংকল্প বিকল্প, মনের কাজ। আমরা এটা করব, এটা করব না, এটা করছি, এটা করছি না, এটা ভালো, এটা বন্ধ, এই সমস্ত কিছু মনের কাজ। যখন সেটি নিশ্চয়াত্মিকা হলো বুদ্ধি, যখন নিশ্চিত, এটি হলো বুদ্ধির কাজ। তাই বুদ্ধি এবং মন আমাতে সমর্পিত করলে আমি কি করি না, নিবাসিষ্যসি, আমাতে নিবিষ্ট হয়, আমাতে নিবাস করে, বাস করে। একেবারে এই শব্দই এখানে বলছেন, আমাতে সে বাস করে, আমাতে থাকে। এবং কি হয় না, অর্থাৎ ঊর্ধ্বম না সংশয়, এই শরীর চলে গেলে তখন সে আমাতেই সমর্পিত হয়। ভগবান এই কথা বলছেন। তাহলে ভক্তির কি হয়, অর্থাৎ ভক্তির ফলে কি লাভ হয়, কি প্রাপ্ত হওয়া যায়, সে কথা এখানে বলছেন যে আমাতে সমর্পিত বুদ্ধি হলে হে অর্জুন কি হয় তুমি দেখো। কারণ অর্জুন বলছিলেন যে নির্গুণ ব্রহ্মের উপাসনা করলে এবং সগুণ ব্রহ্মের উপাসনা করলে তুলনামূলকভাবে কোনটি ভালো বা কোনটি শ্রেয়, এই কথাই তো অর্জুন তুলেছিলেন প্রসঙ্গ। এবং সেই প্রসঙ্গে তিনি ভক্তির কথা বলছেন যে অনন্য ভক্তির দ্বারাই কেবল আমাকে পাওয়া যায়। এবং সেই অনন্য ভক্তির কথা দেখবেন শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন
আসল কথা হলো তাকে ভালোবাসা। দেখবেন এই কথা রয়েছে, এবং সেই জন্যই তো এইগুলো। যদি এই কথাটি ঠিক ঠিক বুঝি তাহলে এই প্রশ্ন করব না 108 জপ করতে হবে, না 10 বার জপ করতে হবে, না 20 বার জপ করতে হবে, কোনো কিছুই করতে হবে না। আসল জিনিসটি ভালোবাসতে হবে। এই ভালোবাসা নেই বলেই আমরা তৈরি করার জন্য ঘষে মেজে প্রেম করার চেষ্টা করছি। সত্যি কথা হলো এটাই, যে ভগবানকে যদি সত্যি ভালোবাসতে পারতাম তাহলে এইগুলো কোনো প্রয়োজন ছিল না। ভালোবাসা হয় না, বিষয়কে যেভাবে ভালোবাসতে জানি বা ভালোবেসে এসেছি, ভগবানকে অত ভালোবাসতে পারছি না বলি আমাদের আচার্য গুরু কি করছেন, একটি ছন্দে বাঁধার চেষ্টা করছেন, একটি নিয়ম দিয়ে বাঁধার চেষ্টা করছেন। অতবার জপ করো, অতবার মন্দিরে যাও, অতবার গঙ্গা স্নান করো, একবার তীর্থে যাও, সাধু সঙ্গ করো। কেন কেন কেন? ভগবানকে ভালোবাসার জন্য। এই কথাটি দেখবেন, এই অভ্যাস শব্দটি প্রথমে আমরা বলছি এই জন্যে যে রিপিটেশন যে বারবার করছি, কেন করছি? ভগবানকে ভালোবাসতে হবে বলে, রিপিটেশনের জন্য রিপিটেশন নয়। সেই জন্যে এইগুলো হচ্ছে সাধন, এগুলো কিন্তু সিদ্ধ বা সাধ্য নয়। এই অবস্থাগুলো হচ্ছে প্রাপ্তির জন্যে, ভালোবাসার জন্যে এগুলো। তাই এগুলোকে বলা হয় সাধন। জপ, ধ্যান, শাস্ত্র পাঠ, সাধু সঙ্গ, এই সমস্তই হলো সাধন। কোনোটাই কিন্তু লক্ষ্য নয়। লক্ষ্য হলো ভগবানকে ভালোবাসা। সেখানেই বলছেন যে মই, আমাতে সমর্পিত হতে হবে তোমাকে। আমাতে সমর্পণ হতে পারো না বলে তাই তোমাকে একটি ছন্দে বাঁধা হচ্ছে। জীবনে কোনো ছন্দ নেই, আমরা ছন্দ ছাড়া হয়ে ছুটি, কখনো যা খুশি তাই করি। গুরু তাই কি করলেন, একটি ছন্দে বাঁধার চেষ্টা করছেন। না, অন্তত সকাল সন্ধে এই করো। কারণ আমরা তো কিছুই করি না। হ্যাঁ, 108 করলে হবে। আবার কেউ কেউ বলে আচ্ছা 108 করতে হবে, মানে এই যে কেন সংখ্যার উপর কেন না, এই বাধা হচ্ছে প্রথম। আচ্ছা 108 ভগবান লাভ, আর 108 কোনো একটা সংখ্যা? কিছুই হয় না। 2 মিনিট 3 মিনিট সময়, কি 1000ই হোক কি 10,000ই হোক, তাতে কি কিছুই বোঝায় না। আসলে ওই ভালোবাসাটুকু তৈরি করার জন্য এই বিষয়গুলোকে এত প্রিয় মনে হয়েছে কেন? আজ দেখবেন এই বিষয়গুলোকে এত প্রিয় বলে মনে হয়েছে কেন হয়েছে? মন এখানে দিয়েছি বলে। এই বিষয়গুলোকে জন্ম জন্ম ধরে মন দিয়েছি, সেই কারণের জন্যে বিষয়ের সংস্কার মনের ওপরে প্রগাঢ় রূপে রয়েছে। তাই এই বিষয়গুলো থেকে মনকে সরাতে পারছি না, কিছুতেই পারছি না। মন সংস্কারে বদ্ধ হয়ে রয়েছে যে না, কত সুন্দর রূপ রস গন্ধ, এত সুন্দর মনে হচ্ছে, কিন্তু আসলে এর থেকে যে আরো রমণীয় জিনিস রয়েছে এই কথা কিছুতেই বিশ্বাসই হচ্ছে না। সেই জন্যে মনকে বাঁধার জন্য বলছেন না, একটু একটু করে এগুলো অভ্যাস করো। তাহলে কি হবে না, ধীরে ধীরে বিষয় আলুনি বোধ হবে, এবং তখনই তুমি আস্তে আস্তে ওই আনন্দটুকু পেতে শুরু করবে। এবং যখন তোমার এইরকম অনুভব হবে, অর্থাৎ বিষয়কে যেভাবে তুমি ভালোবাসতে শিখেছ সেই ভালোবাসা যখন ঈশ্বরের দিকে সমর্পিত হতে শুরু করবে, সেই দিনই তোমার অরুণোদয় হবে। দেখবেন শ্রীরামকৃষ্ণ এই কথাই বারবার বলছেন যে তখনই অরুণোদয় হবে। কারণ যে প্রবল গতি আমরা বিষয়ের দিকে অনুভব করি, সেই প্রবল গতি কি আপনি ঈশ্বরের দিকে অনুভব করেন? নাতিকে যে মন নিয়ে ভালোবাসেন, ভগবানকে কি সেই মন নিয়ে ভালোবাসতে পারেন? পারেন না। মা সন্তানকে যেভাবে ভালোবাসেন, ভগবানকে কি সেভাবে ভালোবাসতে পারেন? পারেন না। অত সোজা নয়। মুখে আমরা যেন কিছু বলতে পারি, না প্রভু তুমি আমার একমাত্র, তমেব পিতা তমেব মাতা, কিন্তু যেই একটু কিছু নাতির খবর হয়, তমেব সাগলো, নাতির ছুটে যাই, হয়তো তাই না? এই হয়, যেই একটু কিছু খবর হলো মুখে তো থমেইব থমেইব করছি, তারপরে যেই একটু ভাব রে থমেইব, রাখো রাখো এখন থমেইব। এই মানে কি, আমরা জাগতিক বিষয়ে এত প্রগাঢ় আসক্ত হয়ে রয়েছি যে কিছুতেই মন যাচ্ছে না। এইগুলি হচ্ছে অবস্থা আমাদের। না, কাউকে ছোট বড় করার জন্য বলা হচ্ছে না, অবস্থা সম্পর্কে আমরা নিজেরা অ্যানালিসিস করার চেষ্টা করছি যে আসল ব্যাপারটা হচ্ছে এইটি।
এবং ঈশ্বরকে ভালোবাসার জন্যই এগুলো, যে জপ অথবা তপ, শাস্ত্র অধ্যয়ন। কেন আমরা শাস্ত্র অধ্যয়ন করছি? শাস্ত্র অধ্যয়নটা আমাদের উদ্দেশ্য নয়। শাস্ত্র অধ্যয়ন করার উদ্দেশ্য তাদের হতে পারবে যারা এইটি পরীক্ষায় পাশ করে কোনো নম্বর পেয়ে সার্টিফিকেট পেয়ে চাকরি করবে, তাদের এটা উদ্দেশ্য। কিন্তু আমাদের এটা উদ্দেশ্য নয়, আমাদের এটা সাধন, এটি উপায়। এটি মনে রাখতে হবে। এই হলো তফাৎ। কলেজে ইউনিভার্সিটিতেও তো দর্শন পড়ানো হয়, সেখানে দর্শন পাঠটা হচ্ছে তাদের উদ্দেশ্য, কারণ এটি পাঠ করে তারা নম্বর পাবে, পরীক্ষায় একটি কাগজ নিয়ে যাবে। কিন্তু এটি আপনার উদ্দেশ্য নয়। বলছি ও উদ্দেশ্যই নয়, আরে তাহলে তো মজাই হলো, খুবই ভালো কথা। তাহলে তো আপনি এটাই আগেই বললে হতো, শাস্ত্র পড়তে উদ্দেশ্যই নয়। বাহ, ফার্স্ট ক্লাস। আমরা তো উদ্দেশ্য করিনি মহারাজ, খুবই ভালো, আপনি রেখেই দিয়েছি বই, আপনি আজকে খুব স্পষ্ট করে বলেই দিলেন এটা আমাদের উদ্দেশ্য নয়, বেঁচেই গেলাম। ভালো করে বুঝুন, এটা উদ্দেশ্য নয়, মানে এটা উপায়। মানে আপনি এখানে থামবেন না, আপনাকে আরো যেতে হবে। যখন আপনি ফিলোসফি পড়েছেন, ওখানে পড়ে ইউনিভার্সিটি পাস করে ওখানে এন্ড হয়ে গেছে, ওখানে ওটা জেনেছেন, কিন্তু এইটি জানা আপনার শেষ হবে না। এটা তখনই শেষ হবে যখন আপনি এই তত্ত্বটি উপলব্ধি করবেন, যখন ঈশ্বরকে সত্যি ভালোবাসতে পারবেন, তখনই এই তত্ত্বগুলো আর কোনো প্রয়োজন নেই, তখন আপনি এইগুলোকে বিসর্জন দিয়ে দেবেন। একথাও বলেছেন, দেখবেন আমরা পড়ে এসেছি ভক্তি সূত্রে, যে সেখানে শাস্ত্রেরও আর প্রয়োজন নেই, তিনি এগুলোকেও ফেলে দেবেন। বলছেন না না না, ছাড়ো, আর এগুলো দরকার নেই। কেন দরকার নেই? এতদিন এগুলোকে আঁকড়ে ধরে রেখেছিলেন, কারণ যখন তিনি ওখানে পৌঁছে গিয়েছেন তখন আর এগুলো দরকার নেই। আপনি লক্ষ্য স্থির করে যাচ্ছেন, বেলুড় মঠে যাবেন কিংবা দক্ষিণেশ্বরে যাবেন, আপনি নৌকোয় উঠেছেন, বলছে আমি নৌকোয় যাচ্ছি। বলছে আরে নৌকোয় বসে থেকো না, এসে গিয়েছে, নেমে পড়ো। এই যখনই আপনি নেমে পড়লেন তখনই আপনি সাধনটাকে সরিয়ে দিচ্ছেন, এই সাধনটিকেও সরাতে হবে। এটি আরো অনেক উঁচু অবস্থা। তার মানে যখন আমরা যাকে অবলম্বন করে যাচ্ছি, এটি কিন্তু লক্ষ্য নয়, এটি সাধন। সাধনকে অবলম্বন করছি। ভক্তি সে কথাই বলছেন যে মই এব মন আধৎস, এই মন নানা দিকে ছোটে বলে, তাতে সমর্পিত হতে পারে না বলে মনকে আমরা একটি বাঁধন দেওয়ার চেষ্টা করছি। মন তুমি বিষয় ভাবছিলে, না বিষয় ভেবো না, এখন তুমি একটু গীতার কথা ভাবো। তাই ভগবত গীতা পাঠ করছি, না হলে কি হতো, মন অন্য জায়গায় যেত। এই মনকে বাঁধার চেষ্টা করা হচ্ছে। তারপরে খানিকটা সময়, না আচ্ছা চলো একটু ঘুরে আসি, আশ্রমে যাই, একটু ভগবত দর্শন করে আসি। এই ভাবগুলো মনের ওপরে বারবার দেওয়ার চেষ্টা হচ্ছে, দিয়ে এই অবস্থাটি লাভ হবে। মই এবা মনো আধৎস, আমাতেই তুমি মনকে সমর্পিত করবে এবং বুদ্ধিকেও সমর্পিত করবে। এবং এইটি যখন হয়, মন প্রাণ যখন তাতে সমর্পিত হয়, তখন কি হয় বলছেন, আমাতেই তিনি বাস করেন, এতে কোনো সংশয় নেই। মৃত্যুর পরে দেহান্তে তিনি আমাতেই বাস করেন। তাহলে 8 নম্বর শ্লোকের অর্থ আমরা বুঝেছি, মই এব মনোবাধৎস মই বুদ্ধি নিবেশয় নিবশিষ্যসি মই এব আত ঊর্ধ্বম না সংশয়। এতে আর কোনো সংশয় নেই। তুমি আমাতেই মন নিবিষ্ট করো, বুদ্ধি স্থির করো, তাহলে দেহান্তে আমাতেই বাস করবে, অর্থাৎ আমাকেই প্রাপ্ত হবে, এতে কোনো সংশয় নেই। কারণ অর্জুন ভগবানকে ব্যক্ত রূপেই তো দর্শন করছেন, এবং সেই জন্যে তার তিনি যে বিশ্বরূপ দর্শন করেছেন, তার ফলে তার সংশয় হয়েছে যে নির্গুণ ব্রহ্মের উপাসনা করা সহজ নাকি এটি। বুঝছেন, এটি তোমার পক্ষে সহজ, যে ব্যক্তরূপ দর্শন করছো। পরের শ্লোকে একটু যাই। অথ চিত্তং সমাধাতুম না শক্নোষি ময়ি স্থিরম অভ্যাস যোগেন তত মামিচ্ছাতুম ধনঞ্জয়। অথ চিত্তং সমাধাতুম না শক্নোষি ময়ি স্থিরম
अभ्यास योगेन तत मामिच्छाप्तुम धनंजय। 9 নম্বর শ্লোকে বলছেন ধনঞ্জয় সম্বোধন, হে ধনঞ্জয়, अथ चित्तम समाधातुम, चित्तम माने चित्त, समाधातुम माने समाहित करे, समाधातुम तुमुन प्रत्यय आमाते समाहित करे, अभ्यास योगेन तथा अभ्यास योगेर द्वारा मामिच्छाप्तुम धनंजय, माम आमाके, आप्तुम माने पेते इच्छा करो, इच्छा आप्तुम, माम इच्छा आप्तुम आमाके पेते इच्छे करो, की करे ना अथ ताले अतएव चित्तम समाधातुम न शक्नोषि मयि स्थिरम, বলছেন হে ধনঞ্জয়, যদি আমাতে চিত্ত সমাহিত করতে না পারো তাহলে কি করবে না অভ্যাস যোগেন তত, এই কথা বলছেন এখানে। দেখুন যে ভগবান আমি তো চাইছি তোমাতে মন স্থির করব, আগেই বলেছেন মই আমাতে তুমি মনকে বুদ্ধিকে সমর্পণ করে দাও তাহলে আর কোনো সংশয় নেই। আবার এক ধাপ নেমে আসছেন ভগবান, বলছেন অথ চিত্তম সমাধাতুম না শক্নসি ময়ি স্থিরম, যদি আমাতে তোমার চিত্তকে স্থির করতে তুমি না সমর্থ হও, না যদি পারো, কারণ চিত্তের যে অবস্থা ভগবান তা বুঝতে পেরেছেন যে আমাদের চিত্ত এত চঞ্চল, চিত্ত প্রতি মুহূর্তেই তা ছুটে চলেছে চিত্ত। সেই জন্য বলছেন যে চিত্ত যদি এইরকম আমাতে স্থির করতে না পারো অভ্যাস যোগেন তত মাম ইচ্ছাপ্তুম, মাম ইচ্ছা আপ্তুম ধনঞ্জয়, আমাকে লাভ করার জন্য তুমি কি গ্রহণ করবে অভ্যাস যোগেন, অভ্যাস মানে রিপিটেশন, বারবার রিপিটেশন কর, বারবার, এটা কি বলা হচ্ছে অভ্যাস হয়। কিন্তু কিরকম বারবার, মূর্খের মতো বারবার নয়। একটু আমরা যদি একটি জিনিস আমরা আননোয়িংলি করতে থাকি তাহলে কি রেজাল্ট কিছু হবে? কিছু হবে না। ডু ইট নোয়িংলি, বারবার করো। ধরুন একজন বারবার করছে, বাচ্চারা যা শিখবে বারবারই তো করে, এবং যদি ভুল শেখানো হয় ভুল হয়ে যায়, বাস। দেখবেন ছোটবেলায় যদি কেউ ভুল শেখে তাকে আপনি আর সংশোধন করতে পারবেন না, ভীষণ কঠিন কাজ। যেমন সে শিখেছে, কারণ ওই সময় বারবার শিখে যায়, একটা জিনিস বারবার করছে। সেই জন্যে বিদেশে দেখবেন বাচ্চাদের পড়ানোর জন্যে অনেক হাইলি কোয়ালিফাইড যারা, তাদেরকে অ্যাপয়েন্ট করা হয়। দুর্ভাগ্যের বিষয় ভারতবর্ষে কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্যে যোগ্যতার প্রয়োজন হয় না, বিশেষ করে বাচ্চাদের তো দরকারই হয়। তো এই হলো অবস্থা, মানে বারবার অভ্যাস যোগে না, মানে কত নিখুঁতভাবে তাকে এই অভ্যাসটি দরকার। শ্রীরামকৃষ্ণ অভ্যাস যোগ সম্পর্কে বলছেন বিবি তারের ওপর দিয়ে হেঁটে যায়, বলছে পশ্চিমে দেখনি মেয়েরা কেমন মাথার উপর কলসি নিয়ে যায়, আবার কথা বলতে বলতে যায়, হাত ছেড়ে দিয়ে, হাত ধরা নেই, একটা কলসির ওপর একটা কলসি, আবার একটা কলসি, বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে মজা করতে করতে চলে যাচ্ছে। কি করে এটা হয়? দেখবেন সার্কাস দেখেছেন, কত সুন্দর সার্কাসে হয়, সেখানে নানা রকম সব খেলা হয়, কত কঠিন, একটা কিছু হলেই সঙ্গে সঙ্গে বিপদ হয়ে যাবে, কত রিস্ক আছে সেখানে, ভীষণ রিস্ক, এবং নিখুঁতভাবে সেই কাজটি করতে হচ্ছে। একটু এদিক ওদিক যদি মন চলে যায় হবে না, যদি তার মন একটু বিচলিত হয়ে যায়, শ্বাস বিচলিত হয়ে যাবে, শ্বাস বিচলিত হলেই কনসেন্ট্রেশন ব্রেক, সঙ্গে সঙ্গে একটা কিছু বিপদ ঘটবে। এত নিখুঁত হিসেবে তাকে করতে হয়। এবং এটা কি করে হয়েছে? দীর্ঘ অভ্যাসের ফলে হয়েছে, দীর্ঘদিন করেছে, কতবার করতে হয়েছে, এত অভ্যাসের ফলে এটি সম্ভব হয়েছে। আর আমরা কি মনে করি? আমরা মনে করি ভগবান লাভ করা এগুলো কোনো প্রয়োজনই নেই, মানে অভ্যাসের প্রয়োজনই নেই, ও তো হয়েই যাবে, রিটায়ারমেন্টের পরে তো হয়েই যাবে, তখন তো হয়ে যাবে, তখন বাড়ি ঠাড়ি করে একেবারে বসে যাবো, আর দীক্ষা তো একটা নিয়ে নেবো, ব্যাস হয়েই গেল। আরে এখন তো এগুলো করো, মঠ মিশনে যাও কেন? এখন চুল এত সুন্দর আছে, মঠ মিশনে যাও,
কি হয়েছে তোমার? নিশ্চয়ই কিছু হয়েছে। এই হচ্ছে আমাদের স্বাভাবিক প্রবণতা। সেজন্য বলছেন অভ্যাস, এবং অভ্যাসও ব্যাপারটা হচ্ছে এরকমই। দেখবেন তখনই অভ্যাসটি করা সম্ভব হবে যখন আপনার ভেতরে একটি সুন্দর অবস্থা রয়েছে, অভ্যাস করার উপযুক্ত অবস্থা রয়েছে। অভ্যাস সবসময় চাইলেই অভ্যাস করা যাবে না। কারণ আমি চাইছি, এখন মন চাইছে ধ্যান করতে, কিন্তু টমটম এখানে টমটম হয় না, পায়ে ব্যথা, ওখানে ব্যথা, হাঁটুর ব্যথা, কত ব্যথা। এ তখন ইচ্ছে আছে, এখন সত্যি সত্যি ইচ্ছে আছে যে আমি একটু ধ্যান করি, কিন্তু হয় না। কারণ এই অভ্যাস। 5 মিনিট চুপ করে বসাটাও একটা কঠিন অবস্থা। ধ্যান করা তো দূরস্থ, ধ্যান করা দূরস্থ। কেবল মানুষকে আপনি বলুন 5 মিনিট শান্ত হয়ে চুপ করে বসতে, দেখবেন এটা একটা বিরাট পানিশমেন্ট হয়ে যাবে, পারবে না। অত সহজ নয়। আমরা মনে করি বাকি সব কাজ খুব সহজ, আরে বাকি কাজ খুব কঠিন, আর ভগবান লাভ তুলনায় খুব সহজ। এই আমাদের একটি ধারণা হয়ে এসেছে। যাই হোক, সে কথা নয়। 9 নম্বর শ্লোকে ভগবান বলছেন অর্থাৎ চিত্তম সমাধাতুম, তাহলে চিত্তকে সমাহিত করতে গেলে ন শক্নোষি ময়ি স্থিরম, স্থিরম সমাধাতুম চিত্তম ন শক্নোষি अथ अभ्यास योगेन तत माम इच्छा आप्तुम धनंजय। हे धनंजय, আমাতে মনকে নিবিষ্ট করতে যদি তুমি না পারো তাহলে কি করো? অভ্যাস যোগের সাহায্য নাও। অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। দেখবেন এটিও আলোচনা হয়েছে ভগবত গীতাতে, বলা হয়েছে যে অভ্যাসেন তু কৌন্তেয়। এটি শুধু আধ্যাত্ম ক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রে সাকসেসের এটি হলো মূল মন্ত্র। যে কোনো ক্ষেত্রে সাকসেস পাওয়ার জন্য, সফল হওয়ার জন্য মূল মন্ত্র হচ্ছে এইটি, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। প্রথমটি হচ্ছে আধ্যাত্মিক ক্ষেত্রের নয়, প্রথমটি হলো জাগতিক ক্ষেত্রে। মানে কেবলমাত্র যদি অভ্যাস, শুধু অভ্যাস, মানে তুমি যদি ডাক্তারি করতে চাও, তুমি যদি যে কোনো পড়তে চাও, ওটা বারবার করো, অভ্যাস করো, হবে। অভ্যাসের তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে হলে স্পিরিচুয়ালিটি যুক্ত হয়ে গেল। বৈরাগ্যেন মানে অর্থাৎ যেখানে রাগ দ্বেষ বিযুক্তস্তু, যেখানে রাগ এবং দ্বেষ এই দুটোকে সমদৃষ্টিতে দেখা, তাকেই বলে বৈরাগ্য। এটাই হলো বৈরাগ্য শব্দের অর্থ। মানে ত্যায্য এবং গ্রাহ্য নেই, এটা আমার কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য, এটি আমার কাছে দূরস্থ না, এটা না। এই থেকে যিনি দূরে আছেন তিনি হচ্ছেন বৈরাগ্যবান। বৈরাগ্য শব্দের অর্থ হলো এইটি, মানে কোনো একটি, অর্থাৎ সোজা কথায় লাইক অ্যান্ড ডিসলাইক, আমি এটা পছন্দ করি, আমি এটা পছন্দ করি না, এইটি ত্যাগ হচ্ছে বৈরাগ্য। তাকেই বলে যথার্থ বৈরাগ্য। মানে লাইক অ্যান্ড ডিসলাইক থেকে দূরে থাকা, না আমি এটাও চাই ওটাও চাই, আমি নিউট্রাল আছি, এটা হলো বৈরাগ্য। এবং অভ্যাসের দ্বারা লাভ করা। তাহলে আজকে আমরা যে আলোচনা করলাম খুব সংক্ষেপে যদি দেখে নিই, সময় হয়ে গিয়েছে। আজকে আমরা মূলত দুটো শ্লোক দেখলাম, 8 নম্বর এবং 9 নম্বর। তাহলে এই যোগে, অর্থাৎ এই ভক্তি যোগের দ্বাদশ অধ্যায়ে ভগবদ্গীতার ভক্তি যোগে ভগবান ভক্তির কথা বলছেন অর্জুনের প্রশ্নের উত্তরে। অর্জুন প্রশ্ন করেছিলেন যে ব্রহ্মের যে অব্যক্ত রূপ, তাঁর উপাসনা যারা করেন আর যারা ব্যক্ত রূপের উপাসনা করেন, এই দুজনের মধ্যে কারা শ্রেষ্ঠ? তার উত্তরে ভগবান বলছেন যে যারা সগুণ ব্রহ্মের উপাসনা করেন, অর্থাৎ এই ঈশ্বর উপাসনা যারা করেন, তারা তাদের উপাসনা, অর্থাৎ তারা মন প্রাণ সমর্পিত করে যে উপাসনা করেন, এটি শ্রেষ্ঠ। তারপরে তিনি বলছেন যে যারা নির্গুণের উপাসনা করেন, এমন নয় যে তারা আমাকে প্রাপ্ত হয় না, তারা আমাকেও প্রাপ্ত হন, কিন্তু তিনি যেন যারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন তার তুলনায় সগুণের দিকে তিনি সহজ করে বলেছেন। কারণ ক্লেশ অধিকতরস্তেষাম বলেছেন যে ওটি খুব কঠিন। কারণ যে কোনো মুহূর্তে আমরা ভুল করে ফেলতে পারি। আমি মনে মনে ভাবছি যে আমি ব্রহ্ম,
যেমন জ্ঞান যোগীদের এরকম বিচার করে করে উঠতে হয় যে আহম ব্রহ্মাস্মি, তিনি মনে মনে ভাবছেন, কিন্তু এই আহম ব্রহ্মাস্মি ভাবতে ভাবতে শরীরটাকেই ব্রহ্ম ভেবে নেওয়া খুব স্বাভাবিক হয়ে যেতে পারে। কারণ মনকে যে পদ্ধতির ভেতর দিয়ে বা যে অনুশীলনের ভেতর দিয়ে যেতে হয় জ্ঞান যোগীকে, সেটি খুব কঠিনতর পথ, এবং তারপরেই কেবলমাত্র সেখানে সে পৌঁছতে পারে। কিন্তু ভক্তির ক্ষেত্রে বলছেন সহজ, তাকে এত ত্যাগ বা এত বিচার বিশ্লেষণের ভেতর দিয়ে যেতে হয় না, তাকে কোনো ত্যাগ সেই অর্থে করতে হয় না। কিন্তু তাকে কি করতে হয় না, ইন্দ্রিয়ের প্রবণতাগুলোকে ঈশ্বরে সমর্পিত করতে হয়, এই কাজটুকু তাকে করতে হয়। সেই জন্য দেখবেন শ্রীরামকৃষ্ণ এই জিনিসটিকে মোড় ফেরানো বলে দিয়েছেন। মোড় ফেরানো মানে যে কায় মনোবাক্য দিয়ে আমরা যা জাগতিকভাবে তাকে ব্যবহার করতাম, এই জিনিসটিকেই আমরা ঈশ্বরের দিকে নিয়ে যাব। হাঁটতে আমাকে হবে, আমি হেঁটে হেঁটে শপিং মলের দিকে যেতাম, এখন হেঁটে হেঁটে বেলুর মঠের দিকে যাব, এই হলো তফাৎ। মানে হাঁটাটা দরকার, বলছেন আমি হাঁটবো না, আরে না না, আপনাকে হাঁটতেই হবে। আমরা বুঝতে পারছি যে হাঁটার জিনিসটা আমার থাকবে, তার মানে আমি কর্ম করতে আমাকে হবে। আগে আমি কি করতাম, নিজের জন্য করতাম, এখন আমরা সকলের জন্য করব, এই হলো তফাৎ। এই কেবলমাত্র, মানে আমি না কিছু করবো না, হাত চুপ করে থাকবো, বলছে না আমার যখন নিজের জন্যই করছি না তাহলে আর কারোর জন্য করবো না, না, করতে হবে, কিন্তু সবার জন্য করতে হবে। সেই জন্য কায় মন বাক্য। এবং তারপরে 9 নম্বরে এসে বলছেন যে এইভাবে ঈশ্বরে সমর্পিত বুদ্ধি হয়ে তুমি যদি করতে না পারো তাহলে কি করতে হবে না, অভ্যাস যোগের সহায়তা নাও। অভ্যাসে না তু কোনতে, এখানে অভ্যাস যোগের কথা বলেছেন, পরে আরো বিস্তারিতভাবে সেগুলো আসবে। যে এই অভ্যাস এবং সেই অভ্যাসের ভেতরেই আমাদের সমগ্র সাধনার কথাটি এসে যাবে। যা আমরা এখন করবার চেষ্টা করছি, একটু এই কথাগুলো শুনছি, একটু আশ্রমে আশ্রমে যাচ্ছি, দুটো বই পড়ছি, একটু ভাবার চেষ্টা করছি, একটু ভগবানের স্মরণ মনন করার চেষ্টা করছি, একটু তাকে ধূপ ধুনো দিচ্ছি, এই রকম, বা তার ভক্তের কাছে কখনো তার একটু সেবা করছি, মানুষের এই মানে সমস্ত, অর্থাৎ এই সামগ্রিকভাবে যা জিনিসটি ঘটছে, এটি হচ্ছে মনকে প্রস্তুত করছি ওই তাতে নিবিষ্ট করার জন্য। এগুলো হলো এইরকম একটি অভ্যাস, যাতে করে আমরা মনকে প্রস্তুত করতে পারি। তাহলে আমরা আজকে 8 এবং 9 নম্বর শ্লোক পড়লাম ভগবত গীতা।